থিঙ্ক স্ট্রেট আমাদের জানায় যে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করে আমরা কিভাবে আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি। বই অনুসারে আমাদের চিন্তাভাবনার ওপর আমাদের নিয়ন্ত্রণ যতটা আমরা ভাবি তার চেয়ে অনেক বেশি। এই বইটি তাদের সকলের জন্য যারা তাদের জীবনে পরিবর্তন আনতে চান। এটি ক্যারিয়ার, সম্পর্ক এবং সব কিছুতে উন্নতি ঘটাতে পারে। হ্যালো ফ্রেন্ডস, বুক এক্সপ্লোরারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা থিঙ্ক স্ট্রেট বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা লিখেছেন দারিয়াস ফোরক্স। পয়েন্ট 1, চিন্তাভাবনার শক্তি। আপনার চিন্তাভাবনা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এইগুলি কেবল আপনার দৃষ্টিভঙ্গি এবং আবেগকেই প্রভাবিত করে না, বরং আপনার দ্বারা নেওয়া সিদ্ধান্তগুলি এবং আপনার দ্বারা অভিজ্ঞ বাস্তবতাকেও তৈরি করে। আমাদের চিন্তাভাবনা দুটি উপায়ে আমাদের বাস্তবতা তৈরি করে। প্রথমত, নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে। আমাদের মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং নতুন তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে নতুন করে তৈরি করছে। যখন আমরা বারবার কিছু ভাবি, তখন আমাদের মস্তিষ্ক সেই চিন্তাভাবনা অনুসারে নিজেকে ঢালায়। উদাহরণস্বরূপ, যদি আপনি ক্রমাগত নিজেকে বলেন যে আপনি কোনো কিছুতে ব্যর্থ হবেন, তাহলে আপনার মস্তিষ্ক আসলে সাফল্যের জন্য প্রয়োজনীয় নিউরাল সংযোগ তৈরি করার সম্ভাবনা কম রাখে। দ্বিতীয়ত, আপনার কাজকে প্রভাবিত করে। আপনার চিন্তাভাবনা আপনার কাজকে অনুপ্রাণিত করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কিছু সম্পূর্ণ করতে পারবেন, তাহলে আপনি সেটি সম্পূর্ণ করার চেষ্টা করার সম্ভাবনা বেশি রাখেন। অন্যদিকে, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন, তাহলে আপনি চেষ্টা করারও সাহস করবেন না। উদাহরণস্বরূপ, বইটি এমন একজন ব্যক্তির উদাহরণ দেয় যিনি নিজেকে এই বলে ক্যান্সার থেকে লড়াই করেছিলেন যে তিনি রোগের চেয়ে বড়, এবং এমন একজন ব্যক্তির উদাহরণও দেয় যিনি নিজেকে এই বলে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিলেন যে তিনি অজেয়। পয়েন্ট 2, আপনার সীমাবদ্ধতামূলক বিশ্বাসগুলি চিহ্নিত করা। প্রায়শই আমাদের নিজেদের চিন্তাভাবনাই আমাদের সাফল্য এবং সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাগুলিকে প্রায়শই সীমাবদ্ধতামূলক বিশ্বাস বলা হয়। এইগুলি সেই গভীর মূলযুক্ত চিন্তাভাবনা যা আমাদের বিশ্বাস করায় যে আমরা কি করতে সক্ষম এবং কি করতে সক্ষম না। চলুন আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি কি প্রায়শই আমি পারি না বা এটি আমার জন্য খুব কঠিন এর মতো বাক্য ব্যবহার করেন? আপনি কি প্রায়শই ব্যর্থতার ভয় পান এবং ঝুঁকি নেওয়া এড়িয়ে চলেন? আপনি কি নিজের সমালোচনা করেন এবং আপনার সাফল্যগুলিকে ছোট করে দেখেন? আপনি কি অন্যদের সাথে তুলনা করেন এবং প্রায়শই নিজেকে যথেষ্ট মনে করেন না? যদি আপনি এই প্রশ্নগুলির মধ্যে কোনোটির উত্তর হ্যাঁ দেন, তাহলে এটি সম্ভব যে আপনার সীমাবদ্ধতামূলক বিশ্বাসগুলি চিহ্নিত এবং পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। বইটি কিছু কৌশল প্রস্তাব করে, যার মধ্যে রয়েছে আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করা, নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তুলুন এবং দেখুন যে সেইগুলির পিছনে কোনো দৃঢ় প্রমাণ আছে কিনা, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের সমালোচনা করার পরিবর্তে নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমন আপনি কোনো বন্ধুর সাথে কথা বলবেন, নিজেকে ইতিবাচক দৃঢ়করণ দেওয়া, নিজেকে মনে করিয়ে দেওয়া যে আপনি সক্ষম, ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেইগুলি পূরণ করা। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। পয়েন্ট 3, নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান। এটি আপনার চিন্তাভাবনা এবং কাজের ওপর ভিত্তি করে আপনার মস্তিষ্ককে পরিবর্তন এবং কাস্টমাইজ করার ক্ষমতা। বইটি বলে যে আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট অংশ নয়, বরং এটি জীবনভর নতুন অভিজ্ঞতাগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে নিজেকে ক্রমাগত নতুন করে তৈরি করছে। অন্য কথায়, আপনি আপনার মস্তিষ্ককে নতুন জিনিস শেখার জন্য প্রশিক্ষণ দিতে পারেন, পুরনো অভ্যাস ভাঙতে পারেন এবং এমনকি আপনার চিন্তাভাবনার ধরনও পরিবর্তন করতে পারেন। নতুন দক্ষতা শেখা। যে কোনো বয়সে নতুন জিনিস শেখা গুরুত্বপূর্ণ, সেটা হোক নতুন ভাষা বা নতুন বাদ্যযন্ত্র বা কোনো নতুন শখই হোক। মস্তিষ্ক নতুন নিউরাল সংযোগ তৈরি করে এবং বিদ্যমানগুলিকে শক্তিশালী করে শেখার প্রক্রিয়ায় সাড়া দিয়ে। আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন। আপনার চিন্তাভাবনা আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে। নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তাভাবনায় পরিবর্তন করে আপনি টেনশন কমাতে পারেন, উদ্বেগ দূর করতে পারেন এবং আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন। নতুন অভ্যাস তৈরি করা। পুরনো অভ্যাস ত্যাগ করা এবং নতুন অভ্যাস তৈরি করা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এটি অবশ্যই সম্ভব। যখন আপনি নতুন কিছু করার অনুশীলন করেন, তখন আপনি আপনার মস্তিষ্ককে নতুন নিউরাল পথ তৈরি করতে অনুপ্রাণিত করেন। আপনার মনকে চ্যালেঞ্জ করুন। নিয়মিত আপনার মনকে চ্যালেঞ্জ করা এটিকে তীক্ষ্ণ রাখতে এবং নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর একটি দুর্দান্ত উপায়।
ধাঁধা করা, নতুন জায়গায় যাওয়া এবং নতুন জিনিস পড়া আপনার মনকে উত্তেজিত করার ভালো উপায়। পয়েন্ট 5, আত্মসচেতনতা বৃদ্ধি। আত্ম-উন্নতির প্রথম ধাপ হল আপনার চিন্তাভাবনা এবং আবেগ সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া। এর অর্থ হল আপনি নিজেকে ক্রমাগত জিজ্ঞেস করবেন যে আপনি কি ভাবছেন এবং কেমন অনুভব করছেন, সেই চিন্তাভাবনা বা আবেগগুলিকে ভালো বা খারাপ না মেনে। এটি নিরপেক্ষ পর্যবেক্ষণের অনুশীলন। বইটি কিছু কৌশল প্রস্তাব করে যা আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে, যেমন মাইন্ডফুল মেডিটেশন, জার্নালিং এবং আবেগগুলিকে চিহ্নিত এবং লেবেল করার প্রক্রিয়া। আপনি যত আপনার চিন্তাভাবনা এবং আবেগ সম্পর্কে সচেতন হবেন, তত আপনি সেইগুলিকে বুঝতে পারবেন এবং সেইগুলির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। বইটি এই বিষয়টির উপরও জোর দেয় যে আমরা প্রায়শই নিজেদের সম্পর্কে এবং বিশ্বের সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা রাখি। এই চিন্তাভাবনাগুলি আমাদের পিছিয়ে দিতে পারে এবং আমাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে। তাই বইটি নেতিবাচক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করা এবং সেইগুলিকে ইতিবাচক চিন্তাভাবনায় পরিবর্তন করার গুরুত্বের ওপর জোর দেয়। পয়েন্ট 5, কৃতজ্ঞতা এবং ভিজুয়ালাইজেশনের প্র্যাকটিস। আপনার জীবনে ভালো জিনিসগুলির দিকে প্রশংসার প্রতি আপনার মনোযোগ কেন্দ্রীভূত করা। বই অনুসারে কৃতজ্ঞতার প্র্যাকটিস আপনার চিন্তাভাবনাকে পজিটিভলি পরিবর্তন করতে এবং আপনার জীবনে সুখ এবং সন্তুষ্টি বাড়াতে সাহায্য করতে পারে। কৃতজ্ঞতা ডায়েরি তৈরি করুন। প্রতিদিন সেই জিনিসগুলি লেখুন যার জন্য আপনি কৃতজ্ঞ, সেইগুলি যত ছোটই হোক না কেন। এটি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করতে এবং আপনার জীবনে ভালো জিনিসের প্রতি আরও প্রশংসা তৈরি করতে সাহায্য করতে পারে। কৃতজ্ঞতার মুহূর্তগুলিতে মনোযোগ দিন। সারাদিন সেই জিনিসগুলি সম্পর্কে সচেতন থাকুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি একটি সুন্দর সূর্যাস্ত হতে পারে বা শুধু এই সত্যটি যে আপনি সুস্থ এবং জীবিত। এই মুহূর্তগুলিকে গ্রহণ এবং তাদের প্রশংসা করা আপনার মুড উন্নত করতে সাহায্য করতে পারে। ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী যন্ত্র যা আপনি ব্যবহার করতে পারেন আপনার লক্ষ্য অর্জন এবং কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বাস্তবায়িত করার জন্য। এটি এইভাবে কাজ করে, কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে কল্পনা করতে বা মানসিকভাবে কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। যতটা সম্ভব বিশেষ ডিটেলগুলির সাথে কল্পনা করুন, যেমন আপনি কেমন অনুভব করছেন, আপনি কোথায় আছেন এবং আপনার আশেপাশে কি ঘটছে। অনুভূতিগুলোকে সংযুক্ত করুন। কল্পনার সময় উৎপন্ন হওয়া ইতিবাচক আবেগ যেমন আনন্দ, গর্ব বা সন্তুষ্টির উপর মনোযোগ দিন। এই আবেগগুলিকে আপনার লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন। কাজের জন্য অনুপ্রাণিত হওয়া। কল্পনাকে বাস্তবায়িত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিন। কল্পনা থেকে প্রাপ্ত নির্দেশনাগুলি ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেইগুলিতে পৌঁছানোর জন্য কৌশল তৈরি করুন। পয়েন্ট 6, লক্ষ্য নির্ধারণ এবং অর্জন। আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা, পথে আসা বাধাগুলি অতিক্রম করা এবং নিজেকে ক্রমাগত অনুপ্রাণিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এই 3টি গুরুত্বপূর্ণ দিককে গভীরভাবে বুঝি। স্মার্ট নীতি অনুসরণ। লক্ষ্য সবসময় স্মার্ট হওয়া উচিত, অর্থাৎ স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট, মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য, অ্যাচিভেবল অর্থাৎ অর্জনযোগ্য, রেলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড অর্থাৎ সময়সীমাযুক্ত। লক্ষ্যকে ইচ্ছা থেকে আলাদা করা। ইচ্ছাগুলি অস্পষ্ট হয় যখন লক্ষ্যগুলি স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়। উদাহরণস্বরূপ, আমি ফিট হতে চাই, একটি ইচ্ছা। যখন আমি পরের 3 মাসে 5 কেজি ওজন কমাবো, একটি স্পষ্ট লক্ষ্য। লিখিত লক্ষ্য। আপনার লক্ষ্যগুলি কাগজে লিখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি সেগুলিকে বারবার দেখতে পারেন। এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে এবং সঠিক পথে থাকতে সাহায্য করবে। বাধা অতিক্রম করা। বাধা চিহ্নিতকরণ। পথে আসা চ্যালেঞ্জ এবং বাধাগুলিকে আগে থেকেই চিহ্নিত করুন। এটি আপনাকে সেগুলির জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে সাহায্য করবে। কর্মপরিকল্পনা তৈরি। প্রতিটি বাধা মোকাবেলার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করুন। এতে বিকল্প পথ এবং সমাধানগুলিও অন্তর্ভুক্ত করুন। স্থিতিস্থাপকতা বজায় রাখা। জিনিসগুলি সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। নমনীয় থাকুন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার লক্ষ্য এবং পরিকল্পনাগুলি সমন্বয় করুন। অনুপ্রাণিত থাকা। ছোট ছোট জয়ে উৎসাহতা করুন। আপনার লক্ষ্যের পথে আসা ছোট ছোট সাফল্যগুলি উৎসাহতা করুন। এটি আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন। নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন এবং ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন। নিজের ওপর এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে যুক্ত হন। এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক শক্তি দেয়। একটি সহায়ক সম্প্রদায় তৈরি করুন। পয়েন্ট 8,
সম্পর্ক তৈরি করা। বই থিঙ্ক স্ট্রেট শক্তিশালী এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের ওপর অনেক জোর দেয়। এটি শেখায় যে কিভাবে আপনি কার্যকরী যোগাযোগ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আপনার সম্পর্কগুলিকে শক্তিশালী করতে পারেন। কার্যকর যোগাযোগ। স্পষ্ট এবং সত থাকুন। আপনার ফিলিংস এবং চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করুন, তবে তার সাথে সাথে অন্যদের ফিলিংসকেও সম্মান করুন। সক্রিয়ভাবে শুনুন। যখন কেউ আপনার সাথে কথা বলছেন, তখন শুধু শোনার ভান করবেন না, বরং তাদের কথা মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সমালোচনা ছাড়াই সহানুভূতি দেখান। অন্যদের মতামত এবং অনুভূতি বোঝার চেষ্টা করুন, এমনকি যদি আপনি তাদের সাথে একমত নাও হন। সহযোগিতামূলক সমাধান খুঁজুন। সহানুভূতি দেখান এবং অন্যদের সমস্যা বোঝার চেষ্টা করুন। ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সম্পর্কগুলিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে ক্ষমা করার ক্ষমতাও সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। স্বাস্থ্যকর সম্পর্কে উৎসাহতা করুন। দয়ালু এবং সহায়ক হন। অন্যদের সাহায্য করুন এবং দয়ালু হন। আপনার সঙ্গী বা বন্ধুদের প্রশংসা করুন। তাদের প্রশংসা করুন এবং তাদের বলুন যে আপনি তাদের কতটা মূল্য দেন। একসাথে সময় কাটান। একসাথে নতুন জিনিস শেখার এবং একে অপরকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। পয়েন্ট ৮ উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা। বই থিঙ্ক স্ট্রেট উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনার উন্নতি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল প্রস্তাব করে। কাজগুলিকে প্রাধান্য দেওয়া। বইটি এই বিষয়টির ওপর জোর দেয় যে আপনি আপনার কাজগুলিকে তাদের গুরুত্ব এবং সময়সীমা অনুযায়ী প্রাধান্য দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি প্রথমে করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজটি পরে স্থগিত রাখুন। বইটি ABCD পদ্ধতির পরামর্শ দেয়, যেখানে A হচ্ছে গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ যা স্থগিত করা যায় না, B হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় কাজ, দ্রুত করা যায় না, C হচ্ছে কম গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি কাজ, D হচ্ছে গুরুত্বপূর্ণও নয় এবং জরুরিও নয় কাজ। A কাজগুলি প্রথমে করুন, তারপর B এবং যদি সময় থাকে তবে C। D কাজগুলি স্থগিত রাখুন বা বাদ দিন। A কাজগুলি প্রথমে করুন, তারপর B এবং যদি সময় থাকে তবে C। D কাজগুলি স্থগিত রাখুন বা বাদ দিন। বিভ্রান্তি দূর করা। বইটি বলে যে কিভাবে বাহ্যিক এবং আন্তরিক বিভ্রান্তি আপনার উৎপাদনশীলতা হ্রাস করতে পারে। বাহ্যিক বিভ্রান্তিগুলির মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া, ফোন নোটিফিকেশন এবং কোলাহল। আন্তরিক বিভ্রান্তিগুলির মধ্যে রয়েছে উদ্বেগ, নেতিবাচক চিন্তাভাবনা এবং অলসতা। এই বিভ্রান্তিগুলি দূর করার জন্য বইটি কিছু কৌশল প্রস্তাব করে, যেমন ফোন সাইলেন্ট মোডে রাখা বা আলাদা রাখা, সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্লক করা, শান্ত পরিবেশে কাজ করা, টু ডু লিস্ট তৈরি করা এবং সেটির ওপর মনোযোগ দেওয়া, মাইন্ডফুলনেস এবং ধ্যানের প্রত্যক্ষ করা। দক্ষতার সাথে কাজ করা। বইটি সময় বাঁচানো এবং আরও বেশি কিছু অর্জন করার জন্য দক্ষতার সাথে কাজ করার পদ্ধতি শেখায়। এর মধ্যে রয়েছে একবারে একটি কাজ করা এবং মাল্টিটাস্কিং এড়ানো, ছোট ছোট বিরতি নিয়ে শক্তির স্তর বজায় রাখা, অটোমেশন টুল এবং কৌশল ব্যবহার করা, পার্কিনসন্স ল অ্যাপ্লাই করা, যা বলে যে কোনো কাজ সম্পূর্ণ করতে আপনি যতটা সময় ভাবেন তার থেকে কম সময় লাগে। 2 মিনিটের নিয়ম ব্যবহার করা, যার অনুযায়ী যদি কোনো কাজ 2 মিনিটের কম সময় সম্পন্ন করা যায় তাহলে তা ইমিডিয়েটলি করে ফেলুন। এই কৌশলগুলি গ্রহণ করে আপনি আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারেন, সময়ের ভালো ব্যবস্থাপনা করতে পারেন এবং আপনার লক্ষ্যগুলি দ্রুত অর্জন করতে পারেন। বইটিতে দেওয়া অন্যান্য পরামর্শগুলির মধ্যে রয়েছে নিয়মিতভাবে কাজের পর্যালোচনা করা এবং উন্নতি করা, ছোট লক্ষ্য সেট করা এবং সেগুলি উদযাপন করা, অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়া, ইতিবাচক থাকা এবং আশাবাদী হওয়া। পয়েন্ট ৯ আর্থিক ব্যবস্থাপনা। বইটি সরাসরি আর্থিক ব্যবস্থাপনার উপর মনোযোগ দেয় না, তবে এটি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে সাহায্যকারী কিছু গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরে। সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। লক্ষ্য নির্ধারণ করুন। আপনার আর্থিক অবস্থার মূল্যায়ন করুন এবং স্পষ্ট, পরিমাপযোগ্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, আপনি ঋণ পরিশোধ করতে চান, অবসরের জন্য সঞ্চয় করতে চান বা বাড়ি কিনতে চান। আপনার বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন। বিনিয়োগ, বীমা, ক্রেডিট কার্ডের মতো আর্থিক পণ্য এবং পরিষেবাগুলির তুলনা করুন, যাতে আপনি আপনার লক্ষ্যগুলি অর্জনের জন্য সেরা বিকল্পটি বেছে নিতে পারেন। আবেগ এড়িয়ে চলুন। আবেগপ্রবণ হয় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যুক্তিপূর্ণ চিন্তাভাবনা ব্যবহার করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন। ঋণ এড়ানো। ঋণ ব্যবস্থাপনা করুন। আপনার ঋণের হিসাব রাখুন এবং সুদের হার এবং ন্যূনতম পরিশোধ কমানোর উপায় খুঁজুন। পরিকল্পনা তৈরি করুন। ঋণ পরিশোধের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। এতে অতিরিক্ত পরিশোধ করা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং অতিরিক্ত আয়ের উৎস খুঁজে বের করাও অন্তর্ভুক্ত থাকতে পারে। সাহায্য নিন। যদি আপনি সংগ্রাম করছেন তবে আর্থিক উপদেষ্টা বা ঋণ পরামর্শকে সাহায্য নিন।
আর্থিক লক্ষ্য অর্জন। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। নিয়মিতভাবে সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন, এমনকি পরিমাণ কম হলেও। সময়ের সাথে সাথে আপনার সঞ্চয় বাড়তে থাকবে। বিনিয়োগ করুন। আপনার লক্ষ্যগুলি দ্রুত অর্জনের জন্য আপনার সঞ্চয়কে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। মিউচুয়াল ফান্ড, স্টকের মতো বিভিন্ন বিনিয়োগ বিকল্প নিয়ে গবেষণা করুন এবং আপনার ঝুঁকি সহনশীলতার ভিত্তিতে বিনিয়োগ করুন। আপনার খরচ ট্র্যাক করুন। আপনার অর্থ কোথায় যাচ্ছে তা বোঝার জন্য আপনার খরচ ট্র্যাক করুন। এটি আপনাকে প্রয়োজনীয় খরচগুলি শনাক্ত করতে এবং সঞ্চয় করার জন্য আরও বেশি সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে। আত্মসচেতনতা। আপনার আর্থিক অভ্যাস এবং আচরণ সম্পর্কে সচেতন থাকুন। দায়িত্ব নিন। আপনার আর্থিক সিদ্ধান্তগুলির জন্য দায়িত্ব নিন এবং ভুল থেকে শিখুন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। দ্রুত লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার উপর মনোযোগ দিন। আপনার সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে আপনার শারীরিক, মানসিক এবং আবেগিক অস্থিরতা অন্তর্ভুক্ত। এই সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করে আপনি আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারেন। চাপ ব্যবস্থাপনা। আপনার চাপগুলিকে চিহ্নিত করুন। আপনার চাপের উৎসগুলি বোঝা সেগুলি মোকাবেলা করার জন্য ভালো উপায় খুঁজে পেতে সাহায্য করতে পারে। স্বাস্থ্যকর চাপ ব্যবস্থাপনার কৌশলগুলি অনুশীলন করুন। গভীর শ্বাস নেওয়া, ধ্যান, যোগব্যায়াম এবং অনুশীলন চাপ কমাতে সাহায্য করতে পারে। ঘুমের উন্নতি। একটি নিয়মিত ঘুমের সময়সূচি তৈরি করুন এবং তা মেনে চলুন। প্রতি রাতে প্রায় একই সময়ে ঘুমানোর এবং জেগে ওঠার চেষ্টা করুন। ঘুমানোর আগে আরামদায়ক রুটিন তৈরি করুন। গরম স্নান করা, পড়া বা হালকা মঞ্জিক শোনা আপনাকে ঘুমোতে যাওয়ার জন্য সাহায্য করতে পারে। আপনার ঘুমের পরিবেশ আরামদায়ক করুন। নিশ্চিত করুন যে আপনার শয়নকক্ষ অন্ধকার, শান্ত এবং ঠান্ডা। ক্যাফেইন এবং অ্যালকোহল গ্রহণ সীমিত করুন। এই পদার্থগুলি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বৃদ্ধি। স্বাস্থ্যকর খাবার খান। একটি সুষম খাদ্য আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক সুবিধা দেয়। আপনার সামাজিক বৃত্তের সাথে যুক্ত থাকুন। শক্তিশালী সামাজিক সম্পর্ক আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আপনার আবেগ প্রকাশ করুন। আপনার আবেগ দমন করার পরিবর্তে সেগুলিকে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন এবং সারসংক্ষেপ শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ।